এখানে 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 আচ্ছা এনে গেলেও সমস্যা নেই, আগে তো এইখানে এই সামনে থামা দাও পাশে। হ্যাঁ এইখানে যেখানে আছে হাঁসের মাংস, এখানে হচ্ছে চাপ আর নান, চাপ আর এই যে নান হইতেছে। এটা কি ভাই নান হইতেছে? এটা তন্দুল রুটি। ও তন্দুল হইতেছে এখানে, চাপ বানাইতেছে। দেখে একদম গরম খাবার, গরম খাবার একদম টাটকা গরম খাবার। রাইখা দেন, এই যে রান্নার লোক হিসেবে রাইখা দেন। নামটা কি ভাই একটু বলে দেন? কি? আলমদিনা বিরিয়ানি হাউস, একদম ডায়াবেটিক্স হসপিটালের অপোজিটে। এই যে ডায়াবেটিক্স হসপিটাল সামনে, এর অপোজিটে। আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা। শুটকি কত করে? শুটকি ভর্তা নিচ্ছি আমরা। ও এটা কি ভর্তা নাকি মানে এরকম বাটির মধ্যে? এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, এটা হলো 150 টাকা এক পিস। আর খাসির মাংস দেখতে পাচ্ছেন, এটা হলো 140 টাকা না 30? এটা হলো 150 টাকা। 150 টাকা না 150? এটাও 150। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার রুই মাছ। রুই মাছ কত? 150 টাকা। 150 টাকা। আরে এটা কি? 50 টাকা প্লেট। কচু শাক। কচু শাক। কচু শাক, বাবা ওনাদের কাছে তো ভালোই আইটেম। সেই শাক। এই যে আপনার কই মাছ। কই মাছ আছে অন্ধকার তো। সোনালী মুরগি, এটা হলো এই যে কই মাছ, এই যে সোনালী মুরগি, আরো অনেক কিছু আছে, উস্তা আছে। মানে আপনারা আর কি যদি আমরা এই হোটেল থেকে কয়েকবার খাইছি, মানে আমি তো বাইরের খাবার বেশি খাই না, আপনারা জানেন আমি বাড়িতে রান্না খাবার খাই। কিন্তু বিপদে যখন পড়ি, আমি দাঁতের ডাক্তার দেখাইতে গেছিলাম, যে কারণে এখন বাজে 2টা 2:30, এখন আমার পক্ষে রান্না। অনুরাগ ওনাদের সে তারপরে যে শাক আছে এগুলো তো বাসার খাবার। এগুলো এটা কচু শাক দেখেন, একদম বাড়ির রান্না কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে আবার ডাক্তার দেখাইতে গেছি, এত বাইজে গেছে যে এই পাশ দিয়ে আমি ওষুধ কিনবো চলে আসলাম এইখানে। এইটা হলো বিপদে পড়া খাবার। এই গাইস দেখতে পাচ্ছেন, অতঃপর সব কাজের যন্ত্রণা ছেড়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আমি সব কাজ করতে পারি, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমি ভীষণ মানে ভয় ঠিক না, মানে নিজের জন্য আসলে চিন্তা ভাবনাটা খুব কম। ওর বাবারে নিয়ে এত দৌড়াদৌড়ি করি, বাজার আজকে এটা নাই আজকে ওইটা নাই, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। এর মধ্যে অগ্নির কাজ, ক্রিস্টিনার কাজ, সব কাজ শেষে নিজের জন্য আসলে সময় দেওয়া হয় না। গরুর মাংস শেষ হয়ে গেছে। হ্যাঁ ঘাসের মাংস দেখাইছে। গরুর মাংস বেশি নড়ায় না, থাক থাক থাক। বেশি নড়াইলে ঠান্ডা হয়ে যায়। এই যে আলমদিনা বিরিয়ানি হাউস, এর আগে খাইছি, ভালো লাগছে। ঘরোয়া আমাদের সবসময় টাটকা খাবার, একদম গরম খাবার। আর সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত টাকা রুটি পাওয়া যাবে, বলটাই তন্দুর পাওয়া যাবে, বিকেলবেলা পুরি সিঙ্গারা এটা পাওয়া যাবে। একটা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সম্পূর্ণ খাবার থেকে আমার গরম, কোনো বাসি বা কোনো খাবার নাই, সব সময় গরম। কথা সত্যতা কি, আমি একবার অনেক রাত্রে একটা বিপদে করে আসছিলাম, ঢাকা থেকে আসি অনেক রাত, তখন এই দোকানে খোলা পাইছি। আর কোনো দোকান খোলা ছিল না। মনে আছে? হ্যাঁ হ্যাঁ 10টা নাকি 11টার সময় বিপদে ছিলাম। ডিসেম্বর মাসে। হ্যাঁ একটা দুঃখের সংবাদ আছে। দুইটা হাতে জিনিস নিয়ে আসতো। বলো বলো। সম্ভবত আমের আচার আমাদের শেষ, তারপরেও আমি একটু করব, খুঁজবো যে আর এক বোতল আছে নাকি। এই যে খোসালা, আমি 2 হাতে দেখাইতে পারতেছি না, একটু ক্যামেরার সামনে ভালো মতো দেখাও। এই যে খোসালা আমের আচার ভাই, এইটা খুবই টেস্টি এবং স্পেশাল, মানে লাস্ট টুকুই ছিল। কিন্তু না না, আমার ধারণা যে আর এক বোতল আছে। ও আরেক বোতল আছে। আমি খোঁজার সময় না, তার আগেই আমার আর একটা জিনিস হাতে করছে। এইটা আমি লঙ্কা ভালো করে দেখো। আমের আচার চিন্তা করে বাইর করছিলাম। এইটা হচ্ছে আমার বানানো বোম্বাই মরিচের, মানে আস্ত আস্ত লঙ্কা,
আচ্ছা আজকে রসুন এইটা যে কি মজা হয়, অবশ্যই রসুন আছে, রসুন ছাড়া আচার পাওয়া গেছে বাবা। খাই এই অবধি একটা দেখি এইটা জলপাই আছেন নাকি? না না এইটা না, জল একটু বার করো এটার মধ্যে কাছে এনে দেখো। যত দেরি মানে বেশি দিন থাকে তত জমে খাবারটা। দুটো কালার, দুটো একটা কালো বেশি, এটা কালো কম। শুটকি ফেল হয়ে গেছে। আজকে ওইগুলোর থেকে সব থেকে টেস্ট হবে এইটা। এটা কোথায় জানি ছিল, তুমি রেখে দিছিলে, পাওয়া যাচ্ছিল না, না তাই না? অগ্নির জন্য পলাইতে হয়। এই যে সেই স্পেশাল আচার, লঙ্কার আচার, সাথে আমের আচার, আবার সাথে শুটকি, আবার মাংস, সাথে আবার মাংসর সাথে খিচুড়ি নিয়ে নিচ্ছি। কি নিচ্ছ শুটকি। শুটকি গাইস? বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মুখর দিনে অগ্নি নিয়ে নিচ্ছে শুটকি ভর্তা আর খিচুড়ি। সাথে মাংস, মাংস নিলাম আর একটু আচার আর একটু পরে নিলাম। একবারে নিয়ে নিচ্ছ? আচার আর না, মেইন আইটেমগুলো আগেই নিয়ে নিচ্ছি। এই যে খাও, পয়সা খায় না। ক্রিস্টিনারটা এখনো আমি তো বাড়তে পারিনি, special ক্রিস্টিনা বাড়বে। বৃষ্টিও নামছে। ও কি ওয়েদার! বৃষ্টিও নামছে বাইরে, আপনারা নিশ্চয়ই শব্দটা পাইতেছেন। বৃষ্টি মুখর দিনে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট টাইম গাইস। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে খিচুড়ি, মাংস আর শুটকি ভর্তা আর আচার তো জমে কি। আমিও খাই। ক্রিস্টিনা আসো। শুট একটু শুটকি দিয়া খাইও, এত ভালো লাগে শুটকি দিয়া খাইলে, চরম। ওয়াও, ক্রিস্টিনার প্লেটটা তো সেই লাগতেছে। সাজাইছে দে দিবে। এত সুন্দর! ওয়াও ওয়াও। আমার প্লেটটা একদিন এমনিতে সাজাই দিত, ও আমারটা সাজাই দিতে দিল, কইতো আমি সব কটা সাজাবো। আমি বলছি, না রে বাবা, আমার এত ক্ষুধা লাগছে, আমি এত তাড়াতাড়ি খাই নেবো। আমরা খাই। শুটকি তো চমৎকার, শুধু শুটকি না, মানে অন্য একটা ফ্লেভার। আমার মনে হয় কি ওই শুটকিটার মধ্যে ওরা ইলিশ মাছের তেল বা ইলিশ মাছের একটু পেঁয়াজ ভাইজা সাদা কাটা কিছু একটা দিচ্ছি, এত মজা। কিন্তু লইটা শুটকি ভর্তা তো, কিন্তু লইটা শুটকি ভর্তার কোনো টেস্ট নাই। আর এই শুটকিতে আমার জীবনেও মনে হয় না ওরা সয়াবিন তেল দিচ্ছে, নিশ্চয়ই সরষের তেল দিচ্ছে। তো মজাই লাগছে, অসাধারণ অসাধারণ। মানে মাংসটাকে পুরো ফেল দিয়ে দিচ্ছে, নিচে হচ্ছে খালি শুটকি দিয়ে। নাও। সেও না মানে আমি ডাইরেক্ট করছি। কেমন লাগতেছে খাইতে? ভালো, খিচুড়ি ভালো, শুটকিও ভালো। আমার কাছে বেশি ভালো লাগছে যে মানে মার বানানো আছে। ও সুন্দরবনে গেছি করে হলো এটা ফিশ ফ্রাই কেমন লাগছে? সবার সামনে ভালো লাগে নাই। কি মার বানানোটাই ভালো লাগছে। বাইরের বৃষ্টি না, লইটকা ফ্রাইটা তো আমার ভালো লাগছে। ভালো লাগে। আর বাবুল বাবা আসতে না, তোমরা তো দেখো না, আজকে হোটেলে গিয়ে হাঁসের মাংস নাড়াচাড়া দিয়ে আসছি। বলছি সময় এখন ব্লগার হাঁসের মাংস রান্না করছে। আমি এক নাচুনি, হোটেলের লোকরা আমারে দেয় আরো নাচাইয়া, চেনে তো আমি ব্লগার, আজকে চ্যানেলের নাম রাখতো যে ডায়াবেটিসের পাশে। এইসব। তো আজকে বিদায় নিয়ে নি। তাড়াতাড়ি লঙ্কা আচারের রিভিউটা একটু দাও, তারপর বিদায় নিয়ে নেবো। লঙ্কার আচারটা মজা অনেক, কিন্তু আমি খাই নাই, এমনি ঝাল লাগছে, আরো খাইলে যদি ঝাল লেগে যায়। যত ঝাল আছে নাকি ঝাল নাই মনে হয়, নাই তো ঝাল খাইলাম। হালকা হালকা আছে। পুরো টক হয়ে গেছে সম্ভবত। না, ঝাল নাই, ঝাল নাই, ঝাল নাই। আর কিছু না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আজকে দেখলেন আমি বিপদে পড়ে কিভাবে মাংস, খিচুড়ি আর শুটকি ভর্তা সাথে আমার বানানো 2 রকমের আচার দিয়ে আমি আমার পরিবারকে খুশি করে দিলাম। খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন আমার হাতে বানানো
ইলিশ মাছের গরমা গরম একটা রেসিপি। ইলিশ মাছ ইলিশ পোলাও। অলরেডি চলে এসেছে আমার বরিশালের নাম করা ইলিশ। ইলিশ পোলাও বানাবো। সেই দিন বেছে বেছে 4টা ইলিশ কিনে রেখেছি। সেই রকম একটা রেসিপি করব খুব শিগগিরই, দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ব্লগারের সাথে থাকেন। টাটা। বাই বাই। তোমরা একটু বিদায় নিয়ে নাও এক এক করে। টাটা। ক্রিস্টিনা, একটু তোমার মনের কথা বলে দাও তো, যে আমার ভিডিওতে থাকলে কি দেখতে পাবে? আমারে দেখতে পাবেন মা। এইটা ভালো ছিল। ও সবসময় ভিডিওতে আসে না। মাঝে মাঝে দেখতে পাবেন, মানে যে শীতের পাখি যেমন আসে অতিথি পাখি ওইরকম আসে। হ্যাঁ ও হচ্ছে কিন্তু গেস্ট আসলে। সুন্দর বলছে, শীতের পাখির মতো ওকে মাঝে মাঝে দেখতে পাবেন। তো টাটা। টাটা। টাটা।